সৃষ্টি প্লাসের সকল দর্শক বন্ধুকে স্বাগত। স্বাগত সেই অনুষ্ঠান যে অনুষ্ঠানটা আপনাদের কাছে ভীষণ প্রিয়, আর সেই অনুষ্ঠানের যিনি ব্যক্তিত্ব থাকেন, যিনি আমাদের অতিথি থাকেন, তিনিও আপনাদের কাছে ভীষণ প্রিয়। সেটা আপনারা প্রমাণ করে দিয়েছেন। কিভাবে নিশ্চয়ই বলবো। আগে বলিনি, আমাদের এই অনুষ্ঠান যেটা সৌভাগ্য সঞ্চারী অনুষ্ঠান, সেখানে আপনাদের আবারও স্বাগত জানাচ্ছি। আর যে ভালোবাসাটা আপনারা প্রমাণ করেছেন, যে ওয়েতে আপনারা প্রমাণ করেছেন, তার জন্য আপনাদের সকলকে জানাই আন্তরিক অভিনন্দন। যে মানুষটি আপনাদের পাশে রয়েছেন বিগত বহু বছর ধরে, সেই মানুষটিকে আপনারা যে 2015-তে, ঠিক 2015 যখন চলে যাচ্ছে তার শেষে এমনভাবে আপনারা আরো বাঁধনে বেঁধে নেবেন, আবদ্ধ করে নেবেন, সেটা সত্যি অভাবনীয়। ওমেন অফ দ্য ইয়ার 2015 এই অ্যাওয়ার্ডে আপনারা ভূষিত করেছেন মাতাশ্রী চন্দ্রিমাকে। মাতাশ্রী চন্দ্রিমা, যিনি আপনাদের জীবনে আলোর দিশা নিয়ে এসছেন, যিনি আপনাদের জীবনে নিয়ে এসছেন ভালোবাসার একটা দিক, যিনি আপনাদের জীবনে নিয়ে এসছেন সুখ, শান্তি, সমৃদ্ধি, আর কি বলবো, প্রত্যেকটা জিনিসই আপনারা জানেন যে আপনাদের জীবনে কিভাবে এফেক্ট করছে মাতাশ্রী চন্দ্রিমার উপস্থিতিতে। এই যে ওমেন অফ দ্য ইয়ার, এই ওমেন অফ দ্য ইয়ার কিন্তু আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষ ভালোবেসে তাকে করেছেন, এবং এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হয়েছে বঙ্গীয় পণ্ডিত পরিষদের পক্ষ থেকে। সেখান থেকে যখন তাকে এই অ্যাওয়ার্ডে ভূষিত করা হচ্ছে, তখন ভালোবাসার দিকটা, তার জনপ্রিয়তার দিকটা কিন্তু বারবার উঠে আসছে আমাদের আপনাদের সকলের সামনে। সেই মানুষটি আজকেও আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। চলুন তাকে স্বাগত জানিয়ে আজকে আমাদের অনুষ্ঠানের দিকে আমরা এগিয়ে নিয়ে যাব। লাইভ ফোনিং অনুষ্ঠান, অবশ্যই কল করুন। দিদিকে আপনারা কংগ্রাচুলেশনও জানাতে পারেন, তার জন্যও আপনারা কল করতে পারেন, নিজেদের সমস্যার জন্যও কল করতে পারেন। আপনাদের সঙ্গে রয়েছে আমি, আপনাদের বন্ধু তানিয়া। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের সকলের ভীষণ প্রিয় দিদি বলুন, মাতা বলুন, যাই বলবেন, যেভাবে তাকে আপনারা আপনাদের জীবনে নিয়ে আসতে চাইছেন, সেই মাতাশ্রী চন্দ্রিমা। অনেক স্বাগত। নমস্কার। আমি আমার গুরুর উদ্দেশ্যে প্রণাম জানিয়ে এবং গুরু পরম্পরাকে শতকোটি প্রণাম জানিয়ে আজকে অনুষ্ঠান শুরু করছি। ওম প্রত্যলির পদার্পিতাং খ্রি শব্দরীতি কুরাট্ট হাসা পড়া খরে গন্দি বড় কর্তি কর্পরে ভুজা হুঙ্কর বিচত বাবা কর্মনীল বিশাল পিঙ্গল জুটা জুটই কোনা হই জুটা জড্ডনস্ত কপালং ত্রিজগতং হন্ত্রুক তালশয় ওম তারাবৈ বিদ্মহে মহাগ্রহৈ চ ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। জয় তারা। সত্যি আমি নিজেও এতটা আশা করিনি যে আমাকে সারা পশ্চিমবঙ্গের মানুষ আজকে এই জায়গায় আমাকে দাঁড় করাবে। আমি গতকাল নিজে যখন শুনলাম যে আমাকে ওমেন অফ দ্য ইয়ার 2015 আমাকে সিলেক্ট করা হয়েছে, এবং আমাকে ডেকে যখন এই মানে অ্যাওয়ার্ডটা আমার হাতে দিচ্ছে, তখন আমি ভাবলাম আমার আনন্দের থেকেও আমার সেই মুহূর্তে মনে হয়েছিল আমার দায়বদ্ধতা কিন্তু আরো বেড়ে গেল। কারণ আজকে 2015-তে আমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, যেভাবে আমি মানুষের কাজ করেছি, যতটা পেরেছি উজাড় করে তাদেরকে ভালোবাসা দিয়েছি, তাদের কাজগুলো করার চেষ্টা করেছি, তাই না আজকে সারা পশ্চিমবঙ্গের মানুষের রায়ে আজকে কিন্তু আমি ওমেন অফ দ্য ইয়ার 2015। আজকে আমি জ্যোতিষ তন্ত্রকে যদি ভালো না বাসতাম, যদি শুধু প্রফেশনের অর্থাৎ পেটের দায়ে এই শাস্ত্রটাকে আমি কাজ করতে আসতাম, তাহলে এই সাফল্য কিন্তু কোনো মানুষের আসে না। আসলে আমি শাস্ত্রটাকে ভালোবাসি, জ্যোতিষকে ভালোবাসি। জ্যোতিষের দ্বারা প্রত্যেকটা মানুষের কি কি কাজ হয় বা কি কি হতে পারে, সেটা আপনাদের মানে ধারণারও বাইরে। কারণ আপনার আগামী দিনগুলো কেমন যাবে, বা আপনি পথ চলছেন খুব মানে নিজের ইয়ের মধ্যে রয়েছেন, আপনি জানেন না যে আপনার সামনে ঠিক 6 মাস কি 7 মাস পরে অনেক বড় একটা গর্ত এসে আপনাকে সেই গর্তের মধ্যে হয়তো মাটি চাপা দিয়ে দিতে পারে। এগুলো হতেই পারে, সেটা আপনারা জানবেন কি করে? একজন সঠিক অ্যাস্ট্রোলজার কিন্তু এই জায়গাগুলো আপনাদের দেখিয়ে দিতে পারে। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো। হ্যালো, নমস্কার। হ্যাঁ, কে বলছেন? আমি ব্যারাকপুর থেকে খরা মুখার্জি বলছি। বলুন, কার সম্পর্কে জানবেন? আমার সম্পর্কে। আপনার ডেট অফ বার্থ আর টাইম বলুন। হ্যাঁ, 8ই অক্টোবর 1966। 8ই অক্টোবর বললেন? 18 18ই অক্টোবর 1963। না, নভেম্বর, সরি, নভেম্বর। 8ই অক্টোবর নভেম্বর 1963। কি বলছেন? সময় বলুন। 18 নভেম্বর 1963। আচ্ছা, সময়টা বলবেন। সময়টা রাত 9:40। জন্মস্থান কলকাতা? হ্যাঁ, কলকাতা। অনুষ্ঠান দেখেন মাতাশ্রীর? হ্যাঁ, মাতাশ্রীর অনুষ্ঠান খুব দেখি, চেষ্টা করছি। আজকে পেয়ে গেছি মায়ের লাইনটা। আচ্ছা, কতদিন ধরে চেষ্টা করছেন?
হ্যাঁ অনেকদিনই চেষ্টা করছি। অনেক দিন চেষ্টা করছেন। আজকের অনুষ্ঠানটা যখন থেকে শুরু হয়েছে তার আগে থেকে নিশ্চয়ই ট্রাই করছিলেন ফোনে? হ্যাঁ হ্যাঁ, আমি আগে থেকে ট্রাই করছি, পেয়ে গেলাম চট করে। সত্যি ভীষণ ভালো লাগে যখন আপনাদের মতো মানুষরা তাদের সমস্ত কাজের মাঝখানেও মাতাশ্রীকে এতটা গুরুত্ব দেন, তার অনুষ্ঠানগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে থাকেন। অনুষ্ঠান শুরু হওয়ার অনেকক্ষণ আগে থেকে যখন ফোনে আপনারা অপেক্ষা করেন। নিশ্চয়ই সঙ্গে থাকুন, অবশ্যই মাতাশ্রী জানাচ্ছেন। আচ্ছা আচ্ছা বলো। বলছি সময়টা তো খুব একটা ভালো একদম যাচ্ছে না, সময় খুব খারাপ যাচ্ছে। না, কার চার্ট এটা, ভীষণ তোমার খারাপ নিজের? সময়, ভীষণ। তোমার নিজের চার্ট? হ্যাঁ আমার নিজে। সময়টা তো খুব খারাপ যাচ্ছে, সব দিক থেকে ভীষণ খারাপ, মানসিক ভাবে, শারীরিক ভাবে এবং অর্থনৈতিক খুব একটা কষ্টের মধ্যে দিয়ে কিন্তু তুমি হ্যাঁ। এখন চলছো, তাই কি? ঠিক ঠিক বলেছেন। ঠিক বলেছি, আমি তো বুঝতেই পারবো, মা তো তুমি তো আগেই আমাকে সম্বোধন করেছো, মায়ের লাইনটা হ্যাঁ আজকে হ্যাঁ পেয়ে হ্যাঁ, গেছি, মা তাই তো না? ভাবলো দেখেছি। হ্যাঁ, তো সেক্ষেত্রে আমি বলছি এই জায়গাটা তোমার সন্তান আছে? হ্যালো হ্যালো, হ্যালো, যাই হোক আপনার সাথে হয়তো যাই হোক আমাদের লাইনটা কেটে সংযোগটা গেছে। বিচ্ছিন্ন হয়েছে। সন্তান ভাগ্যটা আমি খুব একটা ভালো এখানে আমি দেখতে পাচ্ছি না, এবং কখনো কোনো কিছু মানে যদি এর রোগ ভোগও হয় সেটা কিন্তু হঠাৎ করে ডায়াগনোস করতে কিন্তু খুব অসুবিধা হবে, অর্থাৎ রোগ নির্ণয়ের ক্ষেত্রে ভীষণ অসুবিধা হবে, এবং বিবাহিত জায়গাটা তো আমি ডিস্টার্ব দেখতেই পাচ্ছি। যাই হোক সমস্ত কিছুটা হয়তো এখান থেকে বলাটা হচ্ছে না। আজকেই কিন্তু আপনারা ব্যারাকপুরে মাতাশ্রীকে পেয়ে যাচ্ছেন, সেক্ষেত্রে একটু জানিয়ে দেবো আজ ব্যারাকপুরে 4টে থেকে 6টা পর্যন্ত তাকে পাচ্ছেন। প্রতি বুধবার কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পর্যন্ত তিনি থাকছেন। প্রতি বুধবার বিকেলবেলা 5টা থেকে 7টা পর্যন্ত বালিগঞ্জে আপনারা তাকে পেয়ে যাচ্ছেন। প্রতি শুক্রবার শিয়ালদাতে 5টা থেকে 7টা পর্যন্ত তিনি থাকছেন। শনিবার বালিগঞ্জে 5টা থেকে 7টা থাকছেন এবং রবিবার হাওড়া সুখসারিতে শরৎ সদনের বিপরীতে 2টো থেকে 5টা পর্যন্ত তিনি কিন্তু থাকছেন। একটু জানিয়ে দিতে চাইবো 1 জানুয়ারি 2016তে তিনি কৃষ্ণনগরে থাকছেন, সেখানে তিনি কিন্তু চেম্বার করছেন। আবারও বলছি 1 জানুয়ারি 2016তে কৃষ্ণনগরে তিনি চেম্বার করছেন, 5ই জানুয়ারি 2016তে মেচেতায় তিনি চেম্বার করছেন এবং 10ই জানুয়ারি তারাপীঠে চেম্বার করার সাথে সাথে 14ই জানুয়ারি তিনি কিন্তু দুর্গাপুরে গিয়ে চেম্বার করছেন। অর্থাৎ সৃষ্টি প্লাসের যারা বন্ধুরা এই সব জায়গায় বা এর কাছাকাছি জায়গায় রয়েছেন সেখানে কিন্তু আপনারা মাতাশ্রীকে পেয়ে যাচ্ছেন তার চেম্বারের মাধ্যমে। কন্ট্যাক্ট নাম্বার হলো 7686852355 অথবা 9163949892। দুটো নাম্বার, যে কোনো একটা নাম্বারে নিজেদের সেলফোন থেকে কল করে নামটা অবশ্যই লেখাবেন। বলবেন কে দুর্গাপুরের আছে। বন্ধুদের জন্য এটা সুখবর, কারণ এত ফোন আসে অন্ডাল থেকে, আসানসোল থেকে, রানীগঞ্জ, দুর্গাপুরের এত রিকোয়েস্ট। আমি মাঝখানে যাওয়া শুরু করেছিলাম, হঠাৎ করে আবার মানে এত কাজের ব্যস্ততা, সময় দিতে পারছি না, মানে এতগুলো এদিককার চেম্বার, চারিদিকের চেম্বার মিলিয়ে দুর্গাপুরটা ঠিক আমার যাওয়া হয়ে ওঠেনি। তো দুর্গাপুরের জন্য আমি 14 তারিখ ডেটটা ফাইনাল করেছি। 2016-র 14 তারিখ আমি জানুয়ারি মাসে যাচ্ছি। যারা যারা দুর্গাপুর থেকে প্রচুর মানুষ ফোন করছো যে তোমরা দেখাতে চাও, তোমাদের এত সমস্যা রয়েছে, তোমরা 14 তারিখের জন্য অলরেডি কিন্তু নাম লেখাতে শুরু করবে, কারণ আমি কিন্তু 10 জনের বেশি দেখবো না, কারণ একটা জায়গায় গিয়ে 50-60 জন 40 জন মিলে ওইভাবে আমি ব্যবসা করতে যাই না। যে যে মানুষ আমার কাছে আসবে তাদের কাছে আমি সময় নিয়ে প্রত্যেকটা তাদের চার্ট বিচার করে, নিখুঁত বিচার করে তারপরে কিন্তু আমি সেখানে প্রতিকারে ঢুকবো। সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো অবশ্যই করে তোমরা কিন্তু আগে থাকতে আগে তোমাদের নামটা নথিভুক্ত করবে। তোমরা যদি নাম এন্ট্রি করে না আসো আমার পক্ষে দেখতে খুব অসুবিধা হয়ে যায়। এর আগের বারও যখন গিয়েছিলাম 10 জনের এতজন বেশি এসে গেছিল, কারণ আমি যেদিন যাই সেদিনই আবার ব্যাক করি, পরের দিনই আবার কলকাতায় কিন্তু আমার চেম্বার থাকে, তো আমার জায়গাগুলো একটু বুঝতে হবে। অবশ্যই সবাই মিলে চাইছেন মাতাশ্রীকে, কিন্তু মাতাশ্রী তো একজন মানুষ, তাকে তো সমস্ত দিকটা ম্যানেজ করতে হয়, সমস্ত দিকটা দেখতে হয়, সুতরাং তার দিকটাও দেখার দায়িত্ব কিন্তু আপনাদের থেকেই যায়। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো, হ্যাঁ আমি বর্ধমান জেলার খানাইসুন গ্রাম থেকে বলছি, রাকেশ প্রসাদ। কার সম্পর্কে জানবেন? আমি আমার নিজের সম্পর্কে জানবো। ডেট অফ বার্থ, টাইম বলুন। 6/9/87। 6/9/87। 87। সময় বলবেন? রাত্রি 1:55। রাত্রির 1:55। আচ্ছা দাদা আমাকে একটু বলুন 5 তারিখ শেষ করে কি 6 তারিখের ভোর হয়েছিল? মানে শনিবার রাত্রি। শনিবার রাত্রি। আচ্ছা, ওটা পর রবিবারই হয়ে যাচ্ছে। হ্যাঁ রবিবার, তাহলে সেটা রবিবার দিনটা কি 6 তারিখ ছিল নাকি 7 তারিখ? 6 তারিখই ছিল। 6 তারিখ। আচ্ছা, আপনার জন্মস্থান কি বর্ধমান? হ্যাঁ বর্ধমান জেলা খানাইসুন। কি করছো এখন? এখন আমি একটু এই গ্যাস কাটিং আছে, অক্সি কাটিং এর কাজ করি। কর্মের জায়গাটা তো আমি খুব একটা ভালো দেখছি না,
বর্তমান সময় যেটা যাচ্ছে অর্থনৈতিকভাবে কিন্তু একটা মানসিক চাপ তোমার থাকবে, ঠিক আছে? মনের মতো করে অর্থ তুমি কিন্তু হাতের মধ্যে পাচ্ছ না, যেটা চাওয়ার মানে পাওয়ার ইচ্ছা সেটা হয়ে উঠছে না, ঠিক আছে? এখন যা সময় চলছে আগামী 1 থেকে 1.5 বছর পর কিন্তু তোমার যে সময়টা আসছে সেটা কিন্তু মোটামুটি একটা 4-5 বছরের একটা ব্যাড ফেজ তোমাকে কিন্তু করতে হবে, সাফার করতে হবে। সেটা যাতে না করতে হয় আগামী একটা প্রতিকার তুমি ভালো করে একটা অ্যাস্ট্রোলজারকে দেখে করিয়ে নিও। অবশ্যই ভালো থাকবেন। পরবর্তী কলার বন্ধুকে স্বাগত জানাবো। হ্যালো, আমি কাঁচাপাড়া থেকে বলছি। কার সম্পর্কে জানবেন? আমার ছেলে সম্পর্কে। ডেট অফ বার্থ আর টাইম বলুন। ছেলের নাম হচ্ছে জয়দীপ রায়। ডেট অফ বার্থ হচ্ছে 1996 15th আগস্ট। 15th আগস্ট বললেন? ডেটটা কত? 15th আগস্ট 1996। 96 সময় বলবেন? আগস্ট। হ্যাঁ 1996 15 আগস্ট সকাল 7:20। সকাল 7:20। বাহ, ভীষণ ভালো একটা দিনে হয়েছে 15th আগস্ট। অনুষ্ঠান দেখেন আপনি? হ্যাঁ, মানে শুধু খুঁজি যে কতক্ষণে ওনাকে আমি দেখবো। বাবারে বাপরে। যাই হোক, তা সেই এই যে খোঁজা, এই যে অনুষ্ঠান দেখা, এটা কতদিন ধরে? তার ধরুন মাসখানেক উপর হয়ে গেছে। মাসখানেক ধরে আপনি খুঁজেই যাচ্ছেন? ভালো লাগে আমার ভীষণ। এত মানে মায়ের মতন করে বলেন উনি, মানে কি বলবো আপনাকে। আর কিচ্ছু বলতে হবে না, কারণ আমারও আর কিছু জিজ্ঞেস করার নেই। আপনি এত সুন্দরভাবে আপনার বক্তব্যটা বললেন, মানে কথা হয়তো বেশি বলেননি, কিন্তু তার আবেগটা যেটা আপনার এলো তাতে আর কিছু বলার নেই। আর তোমাদের এই আবেগ, তোমাদের ভালোবাসাতেই আমাকে আজকে ওম্যান অফ দ্য ইয়ার 2015 আমাকে দেওয়া হয়েছে। সেটা এই যে আজকে অ্যাওয়ার্ডটা তোমাদেরই জন্য কিন্তু আমার প্রাপ্তি যোগ ঘটেছে। এই প্রাপ্তি যোগ শুধু তোমাদের জন্যই কিন্তু আমার পাওয়া, বুঝতে পেরেছো? আমার এত ভালো লাগে আপনাকে, আমি কি বলবো। আপনার আমার ভীষণ আপনাকে আমি কি বলবো। এই যে এইটা তুমি এই যে বলছো তার প্রাপ্তি বা তার এই যে পুরস্কার, এইটাই হচ্ছে তার আমার ফলস্বরূপ, বুঝতে পারছো? আজকে এই যে সারা 2015টা আমি যেভাবে মানুষের পাশে দাঁড়িয়েছি, তাদের কষ্টগুলো দেখেছি, কাজগুলো করেছি, সেই জন্যই কিন্তু আজকে এটা আমার পাওয়া, বুঝতে পেরেছো? আচ্ছা ঠিক আছে, সঙ্গে থাকুন। হ্যাঁ, জিজ্ঞেস করি ছেলে এখন কি পড়ছে? কি ছেলে এবছর 12 পাস করেছে, ও বিএসসি তে ভর্তি হয়েছে, কিন্তু ওর মানে এই মানে বিএসসি টা নিয়ে পড়ার ইচ্ছা না, অন্য কোনো একটা লাইন নিয়ে পড়ার ইচ্ছা। শোনো, আমি একটা কথা বলছি, 1-1.5 বছর হলো ওর পড়ার জায়গাটা কিন্তু খুব ডিস্টার্ব হচ্ছে। আচ্ছা, সেটা তুমি খেয়াল করে দেখো, যার জন্যই কিন্তু এখন ওর মানে চতুর্থ ভাব ওর একাদশে বসে আছে, সেটা একটা ভালো যোগ। কিন্তু এখন ওর এই 4th হাউসের ওপর দিয়ে অশুভ একটা গ্রহ পাস করছে, যার ফলে কিন্তু ওর এই পড়াশোনার জায়গাটা মনে হচ্ছে যে আমি এখন এটা করব না, এটা চেঞ্জ করবো, মানে এই মানে পড়াশোনার জায়গাটা নিয়ে একটা ডিস্টারবেন্স কিন্তু দেখা যাচ্ছে, বুঝতে পেরেছো? সেই জায়গাগুলো যাতে ওভারকাম ও করতে পারে, সেটার দায়িত্ব কিন্তু আপনার। কর্মের জায়গাও ভালো রয়েছে, সেক্ষেত্রে বন্ধু বান্ধব প্রচুর হয়ে যাবে। তো সেক্ষেত্রে একটা ওভারঅল এর একটা প্রপার গাইডলাইন নেবার কিন্তু ভীষণ ভীষণ দরকার। যে মানুষকে আপনি 1 মাস ধরে খুঁজে যাচ্ছেন এবং যাকে আজকে পেলেন খুঁজে, আমার মনে হয় তার কাছে এসে আপনি আপনার ছেলের এই চার্টটা নিয়ে একটু বিশদ আলোচনা করুন, কাউন্সিলিং করুন, এবং অবশ্যই রেমেডির দ্বারা কিন্তু এটা একেবারে ঠিক করে নেওয়া যাবে। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যালো ম্যাম, আমি রবীন ঘোষ বলছিলাম পুরুলিয়া থেকে। পুরুলিয়া থেকে বলছেন, কার সম্পর্কে জানবেন? আমি ম্যাডাম নিজের সম্বন্ধে একটু জানতে চাইছেন। আপনার ডেট অফ বার্থ এর টাইম বলুন। 22/12/1991 দুপুর 2:07। দুপুর 2:07 22/12 মানে কাল আপনার জন্মদিন। হ্যাঁ। আগাম শুভেচ্ছা রইল আপনার জন্য। আর যেটা জিজ্ঞেস করবো সেটা হচ্ছে যে এই যে কত বললো? দুপুর 2:07, এই যে মাতাশ্রীর অনুষ্ঠানটা, এটা কি আজকে আপনি প্রথম থেকে দেখছেন? না, আজ প্রথম থেকে দেখছি, আবার আগে অনেক ট্রাই করেছি কিন্তু লাইনে ম্যামকে পাইনি। একদম এই কথাটা আমরা শুনে শুনে একদম অভ্যস্ত হয়ে গেছি যে অনেকদিন ট্রাই করছি। ম্যামের অনুষ্ঠান আমার খুব ভালো লাগে, বারবার আমি ট্রাই করার চেষ্টা করি কিন্তু লাইনই পাওয়া যায় না। আচ্ছা, আপনি জানেন আপনার এই যে ম্যামের অনুষ্ঠানকে ভালো লাগে, আপনার ম্যাম এবছর 2015 এর ওম্যান অফ দ্য ইয়ার হয়েছে, পেয়েছেন। তার জন্য ম্যামকে কি শুভেচ্ছা জানাবেন?
ম্যামকে অসংখ্য ধন্যবাদ দেবো, যেমন যেন প্রতি বছর এইভাবে অ্যাওয়ার্ড পেয়ে যান। বাহ, খুব ভালো। সে তো আপনাদের ভালোবাসা থাকলে অবশ্যই হবে। সারা পশ্চিমবঙ্গের মানুষ যখন তাকে ভালোবাসেন, সেই ভালোবাসার তো একটা বহির্করণ আছে। তার যে বহির্করণটা সেটা কিন্তু এই অ্যাওয়ার্ডের মাধ্যমেই আপনারা প্রকাশ করেন। সঙ্গে থাকুন, অবশ্যই জানাচ্ছেন। হ্যাঁ, আর তোমাকে আমি বলি, আগামীকাল তোমার জন্মদিন রয়েছে। আমার আন্তরিক ভালোবাসা শুভেচ্ছা নিও, জীবনটা তোমার ভালো হোক, ঈশ্বরের কাছে কামনা করি তুমি ভালো আপনি থেকো। আমার প্রণাম নেবেন। হ্যাঁ অবশ্যই। আচ্ছা বলছি, বর্তমানে কি কেরিয়ার ওরিয়েন্টেড কোনো প্রশ্ন তোমার? হ্যাঁ, ক্যারিয়ার অন যে সরকারি চাকরি পাবো কিনা বা যোগ আছে কিনা যদি একটু বলেন ম্যাম। চেষ্টা Main করছেন হচ্ছে- সরকারি চাকরির? সরকারি চাকরির চেষ্টা করছেন, পরীক্ষা টরীক্ষা দিচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, প্রচুর দিচ্ছি কিন্তু হওয়া হচ্ছে না। এবার আমি একটা কথা বলি, সরকারি চাকরি এই যে তুমি বলছো আমি অনেক সরকারি চাকরি পরীক্ষা দিচ্ছি, হয়ে উঠছে না, হবার তো যোগ এখানে আমি ভালো দেখতে পাচ্ছি না। কারণ এখানে তোমার এমন ভাবে নবম ভাবে গ্রহণ যোগ হয়ে রয়েছে, সেক্ষেত্রে কিন্তু একটা সরকারি চাকরি পাওয়া বা ভাগ্যোন্নতি হওয়া, তুমি খেয়াল করে দেখো তোমার ভাগ্যোন্নতিতে কিন্তু ভীষণ বাধা হচ্ছে। হ্যাঁ হ্যাঁ হচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ আর একটা জিনিস হচ্ছে, মাঝে মধ্যে তোমার তো প্রচন্ড মাথা এমনিতে গরম, তাই তো? হ্যাঁ হ্যাঁ, ঠিক ঠিক। ঠিক ঠিক। এবার হঠাৎ হঠাৎ বাবা মা যা বলছে রেগে যাচ্ছ, উঠপাট ছুড়েও দরকার হলে হাতের সামনে যা পাচ্ছ তুমি ফেলে দিচ্ছ। আর দুই হচ্ছে, দেখবে তুমি খেয়াল করে মাঝে মধ্যে হঠাৎ কেন মনে হচ্ছে আমার কিছুই ভালো লাগছে না। না না, হ্যাঁ একদম অবশ্যই, এটা ঠিক। ঠিক বলছি? হ্যাঁ, একদম হুবহু ঠিক বলছেন। হুবহু সব ঠিক বলে দিচ্ছি। তাহলে কি করে হবে বাবা? হ্যাঁ, তুমি থাকো পুরুলিয়ায় আর আমি এখান থেকে হুবহু সব আমি তোমার বলে দিচ্ছি। কি করে বলছি? স্বাস্থ্যটা সম্পর্কে যথেষ্ট মানে প্রচন্ড রকম পড়াশুনো করা থাকলে এই স্বাস্থ্যটা নিয়ে বলা যায়। আর তাছাড়া হচ্ছে আমার সাধনায় ব্রতী না হলে কখনো এইভাবে একটা মানুষকে, তুমি অত দূরে রয়েছো, তোমার সম্পর্কে সব ডিটেল কথা বলে দেওয়া যায় না। এই যে তোমার মানসিক হতাশার জন্য কিন্তু কর্মজগতে কিন্তু তোমার ভীষণ ভীষণ ক্ষতি হবে। সব জায়গাগুলোকে ঠিক করতে হবে। পুরুলিয়ার মানুষদের ক্ষেত্রে আমি একটা বলতে পারি, হয়তো আমি কথা দিতে পারছি না, প্রতিনিয়ত আমার অ্যাসিস্ট্যান্টদের কাছে ফোন আসে পুরুলিয়া বাঁকুড়া থেকে, ম্যামকে বলুন, মাকে বলুন, মানে নানান ভাবে নানান এতে যে যেভাবে সম্বোধন করছে, কেউ দিদি, আমাদের এখানে মাসে একদিন করে সব জায়গায় যাচ্ছে, আমরা কেন বাদ? তো আমার সাথে পুরুলিয়ার হোটেল আকাশে কথা হয়েছে, হয়তো খুব সম্ভব খুব তাড়াতাড়ি আমি চেষ্টা করছি পুরুলিয়াতে যাবার তোমাদের কাছে। ভীষণ ভালো একটা খবর পুরুলিয়ার আমার সৃষ্টি প্লাসের বন্ধুদের জন্য। তারই পাশাপাশি একটু জানিয়ে দিতে চাইবো যে যারা আমার কৃষ্ণনগরের বন্ধুরা আছেন, তারা কিন্তু 1 জানুয়ারি 2016-তে দিদিকে পেয়ে যাচ্ছেন, সেখানে দিদি চেম্বার করছেন। এরপরে মেচেতার বন্ধুদের জন্য বলবো, সৃষ্টি প্লাসে মেচেতায় যারা আমার বন্ধুরা রয়েছেন তারা কিন্তু 5 জানুয়ারি দিদিকে পেয়ে যাচ্ছেন মেচেতাতে। হ্যাঁ, একটু সঙ্গে থাকবেন। এরপরে চলে যাব 10 তারিখে, তিনি কিন্তু তারাপীঠ যাচ্ছেন, অর্থাৎ তারাপীঠে সৃষ্টি প্লাসের বন্ধুরা তাকে পাচ্ছেন। এবং 14 তারিখে দুর্গাপুরের যারা বন্ধুরা আছেন, যারা ভীষণ ভাবে চাইছেন, যারা আগামী 3 তারিখে যখন দিদি গেছিলেন দুর্গাপুরে, তখন অনেকে ফিরে গেছিলেন, দেখাতে পারেননি, তারাও নাম লিখিয়ে দিয়েছেন। যারা যারা চাইছেন অবশ্যই নামটা লিখিয়ে দেবেন 7686852355 অথবা 9163949892। বলবেন কে আছেন আমাদের সঙ্গে? হ্যাঁ নমস্কার। হ্যাঁ নমস্কার, কে বলছেন? কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে বলছি। দুর্গাপুর থেকে বলছেন, বলুন কার সম্পর্কে জানবেন? হ্যাঁ, আমি আমার নিজের সম্পর্কে জানতে চাইছি। বলো বলো। আপনার ডেট অফ বার্থ আর টাইমটা বলুন। হ্যাঁ, আমার ডেট অফ বার্থ হচ্ছে 27 আগস্ট 1995। 27 আগস্ট 95। সময় বলুন। সময় হচ্ছে রাত 2:40। রাত 2:40। 26 তারিখ ক্রস করে 27 তারিখ পড়েছিল? হ্যাঁ, রবিবার হয়ে যাচ্ছে। রবিবার হয়ে যাচ্ছে। দুর্গাপুরি জন্মস্থান? হ্যাঁ, দুর্গাপুরি জন্মস্থান। অনুষ্ঠান দেখেন মাতাশ্রীর? হ্যাঁ, আমি অনেক দেখেছি কিন্তু লাইনে পেয়ে উঠি না। আচ্ছা, আমার অনুষ্ঠান অনেক ভালো লাগে আপনার। কত মাস কত বছর ধরে দেখছেন? আমি 4-5 মাস ধরে দেখছি। 4-5 মাস ধরে দেখে আপনি ফোন পেয়ে গেলেন, তাহলে তো বেশি দিন না, মানে আপনি খুব লাকি। আপনি সেই মানুষজনদের মধ্যে পড়েন যারা অল্প দিন দেখছেন কিন্তু খুব সহজে মাতাশ্রীকে পেয়ে গেলেন। কারণ মানুষ আছেন যারা বহু বছর ধরে দেখেন সৃষ্টি প্লাসের, এরকম মানুষও আছে। অবশ্যই। সেই জায়গায় দাঁড়িয়ে আপনি লাকি। দেখা যাক আপনার লাক আপনাকে কতটা সাথ দিচ্ছে, অর্থাৎ মাতাশ্রী আপনার ভবিষ্যৎ বা বর্তমান নিয়ে কি বলছেন। সঙ্গে থাকুন, অবশ্যই তিনি জানান। কি করছো এখন? পড়াশোনা? হ্যাঁ, আমি এখন সিএ পড়ছি। তোমার মানে কর্ম সংক্রান্ত কিছু প্রশ্ন, মানে পরীক্ষাটা কেমন হবে কর্ম আমি সংক্রান্ত? জাস্ট জানতে চাইছি কি সিএ মানে আলটিমেটলি পাস হব কি হব না।
সেটা তো আপনি যেভাবে পড়বেন তার উপর ডিপেন্ড করবে। সব থেকে বড় কথা কি, এত শর্ট টাইম তো এটা দেখতে গেলে আমি দেখো এখন মিথ্যে প্রতিশ্রুতি তোমাকে আমি এখানে টিভি থেকে দিতে পারবো না। অনেকেরই প্রোগ্রামে দেখবে হ্যাঁ ভালো হবে ভালো হবে এই এত কথা, আসলে কি একটা সঠিক বিচার দিতে গেলে কিন্তু তোমাকে এখন দশাটা আমাকে দেখতে হবে, তোমার অন্তর্দশা তোমার প্রত্যন্তর্দশা সবটাকে বিচার করে সে আমাদেরকে কি কি সিগনিফিকেটর দিচ্ছে তার উপরে আমি কিন্তু তোমাকে বলতে পারবো যে তোমার পরীক্ষাটা কেমন হচ্ছে। তো সেক্ষেত্রে এটা সময় সাপেক্ষ ব্যাপার। তোমার যদি ডিটেল সবকিছু জানতে ইচ্ছা করে আমি 14 তারিখ যাচ্ছি, আমি এতে হোটেল রিলায়েন্সে আমি বসবো, তো সেখানে তুমি আসতে পারো, তোমার ডিটেলটা আমি সেখানে দেখেই বলে দিই। একেবারে মানে আমি আপনাকে বলেছিলাম যে ভাগ্য আপনার কতটা লাকি আপনি আজকে সেটা প্রমাণ হবে। দেখুন আপনি লাকি। সিরিয়াস কেউ হয় তানিয়া, হ্যাঁ সে কিন্তু আসে অবশ্যই। অনেকেই আছে কি জানো ফোনে জেনে নিল ব্যাস। সবথেকে যেটা বড় কথা উনি যে লাকি এটাই প্রমাণ করলো, আজকে ফোনে পেলেন। আবার 14 তারিখ তুমি ওনারই শহরে যাচ্ছেন। হ্যাঁ সেটাই, তো দুর্গাপুরে উনি যখন যাচ্ছেন, দিদি যখন যাচ্ছেন, আপনি কিন্তু আপনার এই যে জায়গাটা দিদি মেনশন করে দিলেন, মেনটেন করলেন, বললেন, সেই জায়গাটাকে কিন্তু আপনি ঠিক ঠিক করে মেনটেন করতে পারবেন যদি দিদির হাতটা আপনি শক্ত করে ধরেন। তার কারণ মাতাশ্রী চন্দ্রিমার হাত যারা ধরেছেন তারা কতটা যে ভালো আছেন তার প্রমাণ দিয়েছেন 2015-র একেবারে শেষের দিকে এসে। সারা 2015-তে বলুন, তার আগে বলুন, যারা যত কিছু উপকার পেয়েছেন ওমেন অফ দ্য ইয়ারে অ্যাওয়ার্ডে ভূষিত করে তাকে। এবং সেক্ষেত্রে কিন্তু এই অ্যাওয়ার্ডটা শুধুমাত্র ভালো করে কাজ করার জন্য নয়, যে কাজগুলো উনি করেছেন তাতে মানুষের যে ফলটা ভালো পেয়েছেন, তারা যে ভালো আছেন সেটাই প্রমাণ করছেন। আপনাদের জানিয়ে দিতে চাইবো জেঙ্গা টিভির মাধ্যমে আপনারা সৃষ্টি প্লাসকে যেমন সুইচ অন করতে পাচ্ছেন বিশ্বের যে কোনো প্রান্ত থেকে, ঠিক তেমন ভাবেই মাতাশ্রীর অনুষ্ঠানও কিন্তু সৃষ্টি প্লাসে দেখতে পাচ্ছেন। এছাড়া যেটা বলা সেটা হচ্ছে আজকে আপনারা ওনাকে পেয়ে যাচ্ছেন কিন্তু ব্যারাকপুরে, যেখানে 4টে থেকে 6টা পর্যন্ত তিনি চেম্বার করছেন। এরপর প্রতি বুধবার কালীঘাট দিশাতে 12টা থেকে 4টে পর্যন্ত তিনি থাকছেন এবং বুধবার দিনই বালিগঞ্জে বিকেলে 5টা থেকে 7টা পর্যন্ত তাকে পাচ্ছেন। প্রতি শুক্রবার শিয়ালদাতে তিনি বসছেন 5টা থেকে 7টা পর্যন্ত। প্রতি শনিবার বালিগঞ্জে 5টা থেকে 7টা পাওয়ার পাশাপাশি প্রতি রবিবার আপনারা ওনাকে হাওড়া সুকসারিতে শরৎ সদনের বিপরীতে 2টো থেকে 5টা পর্যন্ত পেয়ে যাচ্ছেন। কন্ট্যাক্ট নাম্বারগুলো আপনাদের মুখস্থ জানি, তবু অনুষ্ঠানের খাতিরে আমাকে তো একবার বলতেই হবে। 7686852355 অথবা 9163949892। দুটো নাম্বার তো এখন আপনাদের একেবারে মুখস্থ হয়ে গেছে। যখনই মনে হচ্ছে নাম লেখানোর জন্য নাম্বার আর মানে ডায়াল করার ব্যাপার নেই, নাম্বার নিজেরাই ইনপুট করছেন আর ডায়াল করে দিয়ে দিচ্ছেন, মানে দেখতে হচ্ছে না যে কি নাম্বার। এটাই তো ভালোবাসা আপনাদের। আমরা সেই সব মানুষের নাম্বারই মুখস্থ রাখি যাদের সাথে আমাদের একটা মনের কানেকশন হয়ে যায়, অর্থাৎ আমাদের ভালো লাগার মানুষ, ভালোবাসার মানুষ হয়ে যান। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে মাতাশ্রী চন্দ্রিমা তার কাজের দ্বারা কিন্তু আপনাদেরকে ভীষণ ভালো রাখছেন। আপনারা যারা জ্যোতিষকে নিজেদের ক্যারিয়ার করতে চাইছেন তাদের জন্য ভীষণ ভালো একটা খবর। 2016-র সেশন শুরু হচ্ছে, যে সেশনটা মা তারা জ্যোতিষ ও তান্ত্রিক সমাজের অর্থাৎ মাতাশ্রী চন্দ্রিমার নিজস্ব যে প্রতিষ্ঠান তার কিন্তু ভর্তি চলছে 2016-তে, একদম সেশন শুরু হয়ে যাবে। যারা মনে করছেন যে জ্যোতিষকে নিয়ে এগিয়ে চলবেন, নিজেদের ক্যারিয়ারটা এই জায়গাতেই বিল্ড আপ করবেন, তাদের জন্য ভালো খবর। অবশ্যই নিজেরা নাম লেখান এবং নাম লিখিয়ে কিন্তু আপনারাও ওনার হাত ধরে আপনাদের ক্যারিয়ারটাকে আরো ভালো করতে পারবেন। অর্থাৎ শুধুমাত্র অ্যাস্ট্রোলজিক্যাল গাইডলাইনই দিচ্ছেন না, আপনাদেরকে কিন্তু একটা সুন্দর ভবিষ্যৎ করে দিচ্ছেন ক্যারিয়ারের দিক থেকেও। এই জায়গায় দাঁড়িয়ে বলবো আর দেরি না করে যে দুটো নাম্বার আপনাদের টিভি স্ক্রিনে এই মুহূর্তে ফ্ল্যাশ হচ্ছে সেই নাম্বার দুটোতে কল করে অবশ্যই নামটা লিখিয়ে নেবেন। আরো একবার একটু সময় যেহেতু শেষ, যেতে যেতে জানিয়ে দেবো যে 1 জানুয়ারি তিনি কিন্তু কৃষ্ণনগর থাকছেন, 5ই জানুয়ারি মেচেতা, 10ই জানুয়ারি তারাপীঠ এবং 14ই জানুয়ারি দুর্গাপুর থাকছেন। সময় বলছে এখানে থেমে যেতে, তাই আজকের মতো থামছি। আবারও আগামী দিনে আমি তানিয়া চলে আসবো মাতাশ্রী চন্দ্রিমাকে নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে, সমস্যার সমাধান করতে। ততদিন ভীষণ ভালো থাকুন, মাতাশ্রীর হাতটা শক্ত করে ধরে রাখুন। অনেক ধন্যবাদ জানাবো মাতাশ্রীকে, আর আপনাদের জন্য রইল